মাংসের আচার তৈরি করার অনেক রকমের পদ্ধতি আছে, তবে আমি আজকে সবথেকে সহজে এবং কম খরচে কিভাবে সবথেকে পারফেক্টভাবে আচার তৈরি করা যায় সেটা আজকে আপনাদের দেখিয়ে দেব। খুবই সহজ কিছু পদ্ধতি অনুসরণ করেই কিন্তু আচারটা তৈরি করা যায় এবং সংরক্ষণ করা যায় 1 বছর যাবৎ। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই আমি আপনাদের আচার বানানোটা শিখিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে আমি 1 কেজি পরিমাণ গরুর মাংস ব্যবহার করেছি, যেটা আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এখানে তেল চর্বি ছাড়া যে মাংসটা আছে মোটামুটি সেটা নিয়ে চেষ্টা করবেন। কিছুটা চলে গেলে সমস্যা নেই চর্বি। তারপরে ভেতরে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি, দেখতে পাচ্ছেন লবণ স্বাদ মতো, হলুদের গুঁড়া 1.5 চামচ, মরিচের গুঁড়া 2 চামচ আর জিরা গুঁড়া 1 চামচ দিয়েছি। এরপরে কিছু গোটা মশলা দিচ্ছি, এখানে তেজপাতা, দারুচিনি, এলাচ আর কয়েকটা লবঙ্গ আছে যেগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো গোটা মশলা, আপনারা চাইলে গুঁড়ো করে দিতে পারেন, তবে আমি গোটাই দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি হচ্ছে জিরা বাটা 1 চামচ, আদা বাটা 2 চামচ আর রসুন বাটা 2 চামচ। এরপর আমি এর ভেতরে দিয়ে দেবো হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল। এখানে আমি সরিষার তেলটা দিয়েছিলাম কিন্তু কোনোভাবে স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই এই পর্যায়ে সরিষার তেলটা দিয়ে নেবেন। এরপর আমি খুব সুন্দরভাবে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর আমি হাত ধুয়ে পানি দিয়ে দেবো। এখানে 1 কেজি পানির জন্য আমি 1 কাপ পরিমাণ পানি ব্যবহার করেছি, আর মাংস থেকে যে পানিটা বের হবে সে পানিতেই কিন্তু মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তবে আপনাদের যদি মনে হয় যে মাংসটা সেদ্ধ হতে আর একটু পানি দরকার হবে, তাহলে সেখানে গরম পানিটা ব্যবহার করবেন, অবশ্যই ঠান্ডা পানিটা ব্যবহার করবেন না। দেখতে পাচ্ছেন মাংসটা 5 মিনিট জাল দেওয়ার পরে মাংস থেকে পানিটা বের হয়ে এসেছে, আর এখানে যে পানিটা আছে সেই পানিটা এখন আমরা শুকিয়ে নেব। এখন আচারের জন্য প্রয়োজনীয় একটা মশলা বানিয়ে নিতে হবে। এখানে আমি শুকনা মরিচ নিয়েছি, তারপরে জিরা নিয়েছি 1 চামচ, কালি জিরা নিয়েছি 1/2 চামচ, মেথি নিয়েছি অল্প সামান্য, তারপরে মরি নিয়েছিও সামান্য, আর নিয়েছি হচ্ছে এখানে ধনিয়া গুঁড়া। এখানে আপনারা মশলাগুলো খুব বেশি ব্যবহার করতে যাবেন না, এখানে 1 চামচ থেকে 1/2 চামচের মতো ব্যবহার করলে 1 কেজি মাংসের জন্য পারফেক্ট হয়। তো এগুলো খুব ভালো করে আমি একটু ভেজে ভেজে নিয়েছি, অবশ্যই কালারটা নষ্ট হতে দেওয়া যাবে না। কালার নষ্ট না হয় এরকমভাবে ভাজা ভাজা করে নিয়ে এটা ব্লেন্ডার করে নেব। আচ্ছা, মাংসটা এই পর্যায়ে দেখছেন পানিটা মোটামুটি টেনে এসেছে, এখনও পরিমাণ কিছুটা আছে। এই পানিটা সম্পূর্ণটা শুকিয়ে মাংসটা একদম ভাজা ভাজা করে নিতে হবে। দেখতে পাচ্ছেন মাংসর গায়ে একদম সব মশলা লেগে গেছে, মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে মাংসটা আমি দেখিয়ে দিচ্ছি কীরকম সেদ্ধ হতে হবে। মাংসটা চাপ দিলে 2 আঙ্গুলের চাপে মোটামুটি এটা হচ্ছে টানলে খুলে আসছে এরকম। অতিরিক্ত বেশি সেদ্ধ করা যাবে না, আবার একটু কম সেদ্ধ করলেও চলবে না, এরকমটা রাখবেন। আচারের মাংস কিন্তু অনেক বেশি সেদ্ধ হলে ভালো লাগে না। এরপরে যে গোটা মশলাগুলো আমি দিয়েছিলাম সেই মশলাগুলো কিন্তু আমি তুলে ফেলে দিলাম, তেজপাতা, দারুচিনি, এলাচ, ওগুলো কিন্তু আমি তুলে ফেলে দিলাম এই পর্যায়ে। আচ্ছা, এখানে আমি একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিচ্ছি। এখানে আমি তেলের পরিমাণটা একটু কম ব্যবহার করব, কেননা এই আচারটা আমি বেশি দিন সংরক্ষণ করব না। তবে আপনারা বেশি দিন সংরক্ষণ করতে চাইলে তেলটা একটু বেশি করে দেবেন। এখানে আমি 1 কাপের পরিমাণ তেল দিয়ে দিয়েছি, প্রায় 250 গ্রামের কাছাকাছি। এরপর তোরা আমি দিয়েছি হচ্ছে শুকনা মরিচ আর রসুন, এগুলো দিয়ে খুব ভালোভাবে একটু ভাজা ভাজা করে নিতে হবে। যখন লাল রঙটা চলে আসবে তখন আমি দিয়ে দিয়েছি হচ্ছে রসুন কুচি আর আদা কুচি। রসুন কুচি আর আদা কুচি এ পর্যায়ে দিলে এত সুন্দর একটা ফ্লেভার বের হবে, আপনাদের কাছে এখনই মনে হবে যে আসলে এই আচারটা খুবই স্বাদ হবে খেতে। আচ্ছা, এখানে খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে যে মাংসগুলো আমি ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো আমি এখন এই পর্যায়ে দিয়ে দিচ্ছি। আপনারা যারা অনেক দিন পর্যন্ত আচারটা সংরক্ষণ করতে চাচ্ছেন তাহলে তারা তেলের পরিমাণটা অনেক বাড়িয়ে দেবেন। আমি এর আগেও আচারটা তৈরি করেছি, 1 সপ্তাহের বেশি এটা যায় না, তো সেক্ষেত্রে আমি তেলের পরিমাণটা অতটা বেশি দিচ্ছি না। তবে এই ভাজার সময় তেলটা যাতে কম না হয় সেদিকে খেয়াল রাখবেন। বোতলে ভরার সময় তেল কিছুটা কম হলে কোনো সমস্যা নেই, তবে এ পর্যায়ে কিন্তু তেলের মধ্যেই মাংসগুলোকে ভেজে নিতে হবে। এরপর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এই পর্যায়ে আমি দিয়ে দিলাম। এরপরে 10-15 মিনিটের মতো একদম লো হিটে, মানে একদমও হাই হিটও না একদম লো হিট না, মাঝামাঝি একটা হিটে এটা আমি এখন জাল করে নেব। অনেক বেশি লো হিটে দিয়ে করলে এটা তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে, আর হাই হিটে দিলে পুড়ে যেতে পারে। আচ্ছা, দেখতে পাচ্ছেন এই জায়গাতে আমার এটা হয়ে গেছে। এ পর্যায়ে এত সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছিল, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন যে এটা আসলে কতটা মজার হয়। এটা আমার 1 সপ্তাহের মতোই চলবে বা 1 সপ্তাহের কম চলবে। এটা বাড়ির সবাই এতটা পছন্দ করে, ভাত বলেন, বিরিয়ানি বলেন, খিচুড়ি বলেন, সব কিছুর সাথে একদম পারফেক্ট যায়। আচ্ছা, আমি এখানে কাঁচের জার নিয়ে নিয়েছি, এই 2টা কাঁচের জারে আমি ভরে নেব। এখানে আপনারা শেষে চাইলে যে সিরকা বা ভিনেগারটা আছে সেটা ব্যবহার করবেন যদি অনেক দিন সংরক্ষণ করতে চান। সামান্য লেবুর রসও দিতে পারেন, তবে আমি সংরক্ষণ করব না, আমি এখানে নর্মাল ফ্রিজে রেখে খাবো। যেহেতু 1 কেজি মাংসের আচার বেশি দিন যাবেও না, তো সেক্ষেত্রে আমি এটা এভাবেই করে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে ভিনেগার বা লেবুর রসটা ব্যবহার করতে পারেন 1 চামচের মতো।
ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমার ভিডিওর কোনো অংশ যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে দেবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক কাজে আসবে। এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।